কতটা ভাগ্য খারাপ হলে মানুষ এমন একটা সিচুয়েশনে পড়ে, সত্যি কি আর বলবো তোমাদেরকে। অনেকে হয়তো জানো হাবড়াতে একটা V2 নামে শপিং মল ওপেন হয়েছে, হয়তো কিছুদিন হয়েছে, আর অনেকেই দেখছি সেখানে যাচ্ছে একটু শপিং করতে। যাই হোক, আমিও আজকে ভেবেছিলাম একটু শপিং করতে যাব হাবড়াতে, কিন্তু আমার ভাবনাটা যে এতটা খারাপ হবে আমি কোনোদিন ভাবতে পারিনি। কারণ যেই স্টেশনে গিয়েছি, যেই পরিমাণে হয়েছে আজকে বৃষ্টি, সেখানে দাঁড়িয়ে বনগাঁ থেকে হাবড়া যাওয়া অসম্ভব হয়ে উঠেছিল আমার পক্ষে। আর সব থেকে বড় নেশা হলো এই শপিং এর নেশা। যেই মানুষের এই নেশাটা আছে সেই মানুষ জীবনে কিচ্ছু করতে পারবে না। সত্যি আমি নিজেই মনে করি যে আমার এই নেশাটা যদি হয়তো ভগবান আমাকে না দিত, তাহলে আমার মতন ভদ্র সভ্য এই পৃথিবীতে কেউ হতো না। অ্যাকচুয়ালি আমার বরাবরই জামা প্যান্টের প্রতি প্রচন্ড পরিমাণে নেশা। আমি এই রিসেন্টলি 2-3 দিন হয়েছে এদিক ওদিক করে অনেক কিছু শপিং করে ফেলেছি। তারপরে যেই দেখেছি হাবড়াতে এই মলটা ওপেন হয়েছে, আর সঙ্গে সঙ্গে আমি কিন্তু প্ল্যান করেই নিয়েছি যে এইবার আমার যেতেই হবে আর 2-4টে কিছু শপিং করতেই হবে। রিসেন্টলি বাজার কলকাতার থেকে ভিমার্ট থেকে আমি অনেক কিছু শপিং করেছি, বাট V2 যেইটা খুলেছে সেটা একটু দেখার খুবই ইচ্ছে আছে যে ওখানকার কালেকশনগুলো কেমন। কিন্তু এই যে দুর্ভাগ্যবশত আজকে তো আমার যাওয়া হলো না। অবশ্যই আমি কালকে নয় কিছুদিন পরে যাওয়ার চেষ্টা করব। আর তোমাদের কার কার এরকম শপিং এর নেশা আছে তোমরা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এত খুশি খুশি মনে যে এত সুন্দরভাবে রেডি হচ্ছি যে কিছুক্ষণ পরে যে আমার সাথে এত খারাপ একটা জিনিস ঘটে যাবে আমি সত্যি কোনোদিন ভাবিনি। বিকেল থেকে প্রচন্ড পরিমাণে মেঘ ছিল, কিন্তু ভাবিনি যে সন্ধ্যা হলে এরকম বৃষ্টি শুরু হবে। যাই হোক, রেডি হতে কিন্তু কোনো কমতি রাখিনি। কিন্তু এই যে আমি আবার চশমা ছাড়া কিছু দেখতে পাই না, তার কারণে চশমা পরে চলে এসেছিলাম স্টেশনে। আর যেই পরিমাণে ছিল বৃষ্টি, তো স্টেশনে বসেছিলাম 3 ঘন্টা।